আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। আজকে ৭ই আগস্ট ২০২৫। ৫ই আগস্ট ২০২৫ বাংলাদেশের জুলাই সনদ দেওয়ার কথা ছিল, কিন্তু এই জাতির দুর্ভাগ্য, এই জাতির সাথে বেইমানি করা হয়েছে। ৫ই আগস্ট ২০২৫ সালে ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার পাশে মির্জা ফখরুল আর আর্মি অফিসার পিছনে বৃষ্টির জন্য ছাতা ধরেছিলেন, এবং আমরা বাঙালি জাতি, বাংলাদেশি, আমরা হতাশ হয়েছি। কিন্তু যেই সমস্ত ছাত্র, যাদের আন্দোলনের ডাকে, বৈষম্য বিরোধী আন্দোলন ও ফাইনাল হাসিনা খেদাও ডাকে বাংলাদেশের জনগণ, মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, কৃষক, মা, ভাই, বোন, বাচ্চা, শিশু, ১০-১২ বছরের বাচ্চা এবং ৬ মাসের শিশু জীবন দিয়েছে। তাদের ডাকে আমি আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই, তারা কেন তার বিরোধিতা করে নাই এবং তারা কেন ঢাকা থেকে কক্সবাজার গিয়েছে। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার কারণ কি? তারা কি পালিয়ে গিয়েছে, না তাদেরকে বাধ্য করেছে? বাংলাদেশের জনগণ জানতে চায়। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, বাকি সবার আরো ৫ জন, সবাই মিলে ৫ জন। আপনাদের কাছে বাংলাদেশ মানুষ কৈফিয়ত চায়। আপনাদেরকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আসছিল, বারবার আপনাদেরকে বিশ্বাস করে আপনারা বারবার এক একবার উলট পালট কাজ করেন, সামলাতে পারেন না, কিন্তু জনগণ, বাংলাদেশ আপনাকে তারপরে ক্ষমা করে দেয়। আপনারা এই বাংলাদেশে অটুট ভালোবাসাকে বুঝতে পারেন না? আপনারা কি টাকা পয়সা এগুলোর পিছনে কি আপনারা ভাগছেন? হ্যাঁ, আপনাদের বয়স কম, আপনারা ভুল করতে পারেন, আমরা বুঝি। আসেন, আপনাদের ভুল এবং ত্রুটি আপনারা স্পষ্টভাবে জাতিকে জানিয়ে দেন। কে বা কাহারা, কাদের উদ্দেশ্যে, কাদের ইশারায় বা কোনো শক্তি বলে আপনাদেরকে ঢাকা থেকে কক্সবাজারে সরিয়ে নিয়ে যায়, আপনারা জানেন। এবং এর মধ্যে ইউনূস যে ঘোষণা দেওয়ার কথা ছিল, সে ঘোষণা দেয়নি। হেফাজতে ইসলামের সাথে বেইমানি করেছে। বিডিআর হত্যা, ৫৭ জন বিডিআর অফিসারের সাথে ডাক্তার ইউনূস বেইমানি করেছে, এবং জাতির সাথে বেইমানি করা হয়েছে। তো আপনারা আসেন, সারজিৎ, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, আপনারা সবাই বেরিয়ে আসেন। আপনারা এসে জনগণকে বলেন কি হয়েছিল। ৫ই আগস্ট কেন আপনারা কক্সবাজার থেকে ৭০ মাইল দূরের সেই রিসোর্ট, সে হোটেলে আপনি গিয়েছেন। আর এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। বাংলাদেশে কোনো আমেরিকান অ্যাম্বাসেডর আপনাদেরকে ডাকে নাই, এবং এটা টোটালি মিথ্যা কথা। আমেরিকার বিরুদ্ধে বারবার মিথ্যা কথা বলে ষড়যন্ত্র করা হয়। আমেরিকা এই ধরনের কোনো কাজ করে না। আমেরিকা বাংলাদেশের সাথে আছে, এবং বাংলাদেশের অনেক পলিটিক্যাল নেতা এবং লোক আমেরিকার বিরুদ্ধে বলে যে আমেরিকা বাংলাদেশকে ধোঁকা দিচ্ছে। মিথ্যা কথা। এইগুলো হচ্ছে ভারতের প্রপাগান্ডা। আপনারা কেন বুঝতে পারেন না? ভারতের প্রপাগান্ডা বাংলাদেশের জনগণকে আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার শত্রু বানাতে চায়। আপনাদের বিবেক কেন কাজ করে না? আমেরিকা এইগুলোতে নিয়ে, এইসব খুদ নিয়ে খায় না আমেরিকা। আমেরিকা অনেক বড় বড় কাজ করে। আপনাদেরকে বারবার আমেরিকার কথা বলে বলে ধোঁকা দিচ্ছে। আর বাংলাদেশের অনেক আলেমা উত্তেজিত হয়ে আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার গালিগালাজ করে। কেন? আপনারা কেন আমেরিকাকে শত্রু বানাতে চান? আপনারা পারবেন? রাশিয়ার মতো দেশ, চীনের মতো দেশ, তারাই টিকতে পারে না, তাদেরকে ১২টা বাজায় ছেড়ে দিচ্ছে। আর আপনারা একটা বাংলাদেশ চুটিটাটি
ইয়ে আমেরিকা আপনাদেরকে কিছু করতে যায় না কেন? আপনারা আমেরিকার পিছনে মিথ্যা কথা, মিথ্যা প্রবাদে, ভারতের প্রপাগান্ডা নিয়ে দেখেন না ভারতকে আমেরিকা কেমন টাইট দিয়েছে? তাই আমি বলবো হাসরাত আব্দুল্লাহ, নাহিদ, সারজিৎ, আপনারা আসেন, বেরিয়ে আসেন, জনগণকে বলে দেন সত্য কথা। জনগণকে সত্য কথা বলে জনগণ আপনাদের মাফ করে দিবে। বাঙালির মন অনেক বড়, বাঙালি অনেক বৃহৎ। আমরা দরকার হলে আরেকটা আন্দোলন করব, আরেকটা ইনকিলাব করব, এবং বাংলাদেশের জনগণ এই দেশকে মুক্ত করবে। তাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সামনে ছিলেন এবং এনসিপির যারা এখন নেতৃত্ব পজিশনে ছিলেন, আপনাদের বিরুদ্ধে যখন একটা কথা উঠেছে, আপনারা জনগণের সামনে এসে প্রকাশ করে দেন, সত্য কথা বলে ফেলেন, ভুল করলে বলেন এবং সরি বলেন। বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকবে। আমরা চিরজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যা করেছেন বাঙালি জাতি কোনোদিন ভুলবে না। কিন্তু হ্যাঁ, আপনারা ভুল ত্রুটি করলে আমরা সেইটা বলবো আপনারা ভুল করেছেন। কিন্তু আপনাদের ত্যাগ, আপনাদের বিসর্জন বাঙালি জাতি কোনোদিন ভুলতে পারবে না। বাংলাদেশে আজীবন মনে করবে এবং মনে রাখবে, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।